আজ সপ্তম দফার লোকসভার নির্বাচনে দমদম লোকসভার নির্বাচন আপনারা দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় প্রশান্ত দাশগুপ্তর খবরে। এই জায়গায় না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। আপনারা দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেলে দমদম লোকসভার নির্বাচনের পরিবেশ। আপনার বয়স হয়ে গেছে, অনেকক্ষণ এসছেন না? অনেকক্ষণ একটু দেখিয়ে দিই। এটা যে রুম নাম্বার 19। ভোট তো দেখি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সোদপুর স্কুলে, হাই স্কুলে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে দেখছি। খুব একটা ভিড় নেই, জমতে দেওয়া হচ্ছে না, আসছে ভোট দিয়ে চলে যাচ্ছে, এটাই তো দেখতে পাচ্ছি। আর খুব সুন্দর ডিউটি করছে সব, बहुत अच्छा ड्यूटी हो रहा है सबको। চলে এসেছি সোদপুর এরিয়ায় 2 নম্বর দেশবন্ধুনগর হাই স্কুলে চলছে নির্বাচন। ভোট দেওয়া চলছে মানুষের মধ্যে, কিন্তু ভিড় দেখতে পাচ্ছি না খুব একটা। আমরা ওই বাইরে থেকে সব ওই ভোট দিতে ঢুকছে, ধরে নিয়ে আসছে বয়স্ক লোককে। আমরা দেখাচ্ছি ভেতরটার পরে। 2 নম্বর দেশবন্ধুনগর হাই স্কুলের নির্বাচন চলছে এবং ভোট দেখাচ্ছি আমরা, কেমন ভোট হচ্ছে আমরা দেখাচ্ছি। কেন্দ্রীয় বাহিনী খুব সুন্দর, বহুত বড়িয়া সে ভোট কর রা হ্যাঁ, খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছেন তারা। এবং আমরা লাইন দিয়ে দেখাচ্ছি, লাইনটা দেখাচ্ছি ভোটের। বেশি খুব একটা লাইন নেই, হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে সব দিচ্ছে, ভোট দিচ্ছে, আবার বেরিয়েও পড়ছে সব। ভিড় খুব একটা নেই। আমরা দেখি ভোট কেমন হচ্ছে স্যার। হ্যাঁ, ভালো, ভোট শান্তিপূর্ণ হচ্ছে। দাদা আপনার ভোট কেমন? গরম লাগছে, পাখার ব্যবস্থা নেই। ভোট কেমন হচ্ছে? শান্তিপূর্ণ ভোট, সুন্দর ভোট হচ্ছে। আমরা দেখাচ্ছি, ওই যে ভোট দিতে যাচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ভোট দেখাচ্ছি আমরা, খুব সুন্দর ভোট হচ্ছে। দেখালাম 2 নম্বর দেশবন্ধুনগর স্কুল, সবাই বলছে খুব শান্তিভাবে ভোট হচ্ছে এবং খুব একটা জটিলতা বা ভিড় খুব নেই, সুন্দর ভোट হচ্ছে पीसफुली। आज वोट कैसे हो रहा है? सवेरे से आप लोग हैं ना? वोट बहुत बढ़िया चल रहा है। हाँ। शांतिपूर्ण तरीके से चल रहा है। हाँ। बहुत उत्साह है वोटरों को। वोट का बहुत उत्साह है। हाँ, वो बहुत बढ़िया से चल रहा है। किसी प्रकार की यहाँ कोई बात नहीं है। बढ़िया से जो शांति से सब खुशी से वोट कर रहा है। देखिए, आप लोग का केंद्रीय सेंट्रल बाहिनी के तरफ से हम पूछताछ किया, वो लोग शांतिपूर्ण से ভোট हो रहा है बताया है। খুব শান্তিপূর্ণ ভোট তারা বললেন। আমরা এই পর্যন্ত দেখালাম, এখানে কোনো এন্ট্রি নেই, উল্টো পাল্টা সব যারা ভোটার তাদেরই ভোট দেওয়া হচ্ছে। ভালো থাকবেন স্যার। আমরা দেখাচ্ছি এখানে সমস্ত বুথের থেকে অনেক দূরে বসে আছে সমস্ত ভোট ক্যাম্পের সমস্ত তৃণমূলের সমর্থকরা, কর্মীবৃন্দরা, হ্যাঁ, সব বসে আছে। সবাই ঠিকমতো ডিউটি করছে এবং দেখছি তো খুব সুন্দর শান্তপ্রিয়ভাবে সবাই বসে আছেন। আমরা দেখাচ্ছি আমাদের খবরের জনপ্রিয় পোর্টাল চ্যানেলে, একটু পরেই দেখতে পাবেন। ভোটার আসছে, হ্যাঁ, এই তো ভোটার ঢুকছে, ভোটার আসছে। ভোটার আসছে, আমরা ভোটারদেরও দেখাবো। থেকে সমস্ত সিম্বল নিয়ে তারা সোদপুর হাই স্কুলে ভোট দিতে যাচ্ছেন। আমরা সোদপুর হাই স্কুলের ভোটের দৃশ্যটা দেখিয়েছি। সব ভোটের স্লিপ নিয়ে এসে সবাই সোদপুর হাই স্কুলে ভোট দিতে যাবার তড়িঘড়ি সমস্ত প্রস্তুতি নিচ্ছেন। শান্তিপ্রিয়ভাবে সব কিছু এখানে যা দৃশ্য দেখা যাচ্ছে সবই শান্তিপূর্ণ।
ভোট দিতে যাচ্ছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। আপনারা দেখছেন, আমরা সেই চিত্র দেখাচ্ছি। বাড়ি থেকে বেরোলেন এবং নির্মল ঘোষ ভোট দিতে যাচ্ছেন। সোদপুর হাই স্কুলে তার ভোট রয়েছে। আমরা চলে এসেছি সোদপুর হাই স্কুল প্রাঙ্গণে। ভোট দিতে এসেছেন বিধায়ক নির্মল ঘোষ। এমএলএ সাহেব ভোট দিচ্ছেন। পানিহাটির বিধায়ক, পানিহাটির এমএলএ। সোদপুর হাই স্কুলে ভোট দিচ্ছেন। ভোট দেবেন তন্দ্রা ঘোষ ভোট দেবেন, রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা। हमारे बॉडी गार्ड बाहर मैंने 10-20 बाहर बोलो ठीक है आसছি আমি আসছি আমরা দেখাচ্ছি বিধায়ক নির্মল ঘোষের ভোট। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ভোট সোদপুর স্কুলে দেখাচ্ছি। আমরা সকালবেলা একবার দেখিয়ে গেছি, শান্তপূর্ণভাবে ভোট হয়েছিল। এবং তিনি লাইন দিয়েই ভোট দেবেন। যারা ভোট দিচ্ছেন ভোটাররা, তাদের পেছনে লাইন দিয়েই তিনি ভোট দেবেন। কোনো এমার্জেন্সি ব্যাপার নেই, তাড়াতাড়ি ভোট দেওয়ার। এখন বাজে বেলা 3টের সময় মাননীয় বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক পানিহাটি তিনি ভোট দিতে এসেছেন সোদপুর হাই স্কুলে। বাইরে তেমন কোনো ভিড় নেই, সেরকম পিসফুলি ভোট হচ্ছে, পিসফুল। এখনো পর্যন্ত পানিহাটিতে কোনো গণ্ডগোলের কোনো পাওয়া যায়নি, ইঙ্গিত সেরকম। মমতাদা 295 মমতাদা 747 কোম্পানি গায় 747 বিধায়ক বলে যে তাড়াতাড়ি ভোট দেবে বা এমার্জেন্সি ভোট দেবে তার কোনো ব্যাপার নয়। এখন লাইন দিয়েই ভোট দিচ্ছেন বিধায়ক নির্মল ঘোষ।
এখন ভোট দিতে যাচ্ছেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সম্পাদিকা তন্দ্রা ঘোষ। তোমরা এসছো, তুই এসে গেছিস? কি বলবেন? বলছি যে এত প্রথমে বলি শান্তিপূর্ণ, আবার পুলিশ রয়েছে, প্যারামিলিটারি ফোর্স রয়েছে, এত শান্তিপূর্ণভাবে হচ্ছে ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর। এবং এখানে পানিহাটিতে গত 30 বছরের মধ্যে আমার তো অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু আমি বলি 2011 পর কোনো গণ্ডগোল নেই। সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সবাই পুরো অধিকার, প্রত্যেকের পূর্ণ অধিকার, পূর্ণ দায়ের পূর্ণ অধিকার, যার ভোট সে দাও এবং সুন্দরভাবে দাও, কারো কিছু বলার নেই। একটু এখানে প্রপসে দিচ্ছে না নবাডি, অত্যন্ত শান্তিপূর্ণ হচ্ছে। সুব্রত রায়ের রেজাল্টের অপেক্ষা থাকবে, উনি এবারও আরও বেশি ভোটে জিতবেন এবং পশ্চিমবাংলায় আমরা বেশিরভাগ আসনে জিতব এবং মমতা হবে, যেটা আমি বারবার বলি, ভারতবর্ষের সঞ্চালিকা শক্তি নতুন সরকারের এবং অধ্যাপক সৌগত রায় অনেক বড় হয়ে যাবে। বলছি 29 নম্বর ওয়ার্ডে বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হয়নি। ওটা মিথ্যা কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওরা বলেছে আপনি আসুন দেখুন এজেন্ট রয়েছে, বাট তো গেল না, সুজন তো গেল না। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এই একটা জিনিস দেখা যাচ্ছে যে সমস্ত প্রার্থীদের ধরে গো ব্যাক স্লোগান আমার এখানে হচ্ছে না, না পানিহাটি আমি হচ্ছে না, আই ডোন্ট লাইক, আমার এক কথায় আমি লাইক করি না। আমি অসভ্য গল্পের মতো কথাও বলি না, যারা বলে দে হ্যাভ টু ফেস দি কনসিকুয়েন্স। আমার অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা, ভালো, এবং আমি চাই সব লোক 5টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই আপনার নিজে নিজে ভোট দিক, এটা আমি চাই। তবে মানুষের উপরে 30 বছর ধরে আমার আস্থা আছে, আজও আস্থা আছে। বরানগরে তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল ও সকালবেলা লড়তে গিয়েছিল, ও তো একটা ছেলে ছাত্র পরিষদের নেতা আমাদের কলেজে, ও গলা টিপে ধরেছিল। ন্যাচারালি অ্যাকশন, দ্যার ইজ এ রিয়াকশন। এখনো পর্যন্ত যা ভোট হয়েছে সব জায়গার থেকে যা খবর আসছে আপনার কাছে, মোটামুটি কি বলবেন? সব জায়গায় সর্বসম্মতি শান্তিপূর্ণভাবে হচ্ছে। কিছু জায়গায় বদমাইশ তো আছেই, যারা জোর করে আমাদের সরকার ফেলে দিতে চায়, যারা জোর করে অশ্রাব্য কুশ্রাব্য গালাগাল দিচ্ছে, তারা মানুষকে দেখুক, মানুষ এই রাজ্যের মমতার সঙ্গে, এই রাজ্যের মানুষ মমতার সঙ্গে। কি বলবেন দিদি? ভালো সুন্দর ভোট হচ্ছে, মানে শান্তিপ্রিয় ভোট যাকে বলে, যারা এসো হয়ে গেছে জায়গা নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এই ওখানে ভোট ভীষণ ভালো লাগছে। এই অধিকারটার জন্য আমরা 5 বছর ওয়েট করি যে কবে এই স্বাধীনতাটা আমরা প্রয়োগ করবো স্বাধীনভাবে। আমার খুব ভালো লাগছে গণতান্ত্রিক প্রয়োগ করে। বলছি যে 7টা কেন্দ্রের মধ্যে পানিহাটি কেন্দ্রে 7টা কেন্দ্রের মধ্যে 7টা বিধানসভার মধ্যে পানিহাটি বিধানসভায় ভোটের সংখ্যা কেন এত বেড়ে যাচ্ছে অন্য জায়গা না থেকে? না, মানে নর্মাল, একেবারে সাধারণভাবেই বেড়েছে, নর্মাল কিছু না, মেয়েদের ভোটটা বেশি এবং না এখানে পার্সেন্টেজটা বাড়ছে ভোটের, অন্য জায়গায় নেই। ভোটের পার্সেন্টেজ সব জায়গায় সমান হবে। এখানেও এখানকার মানুষ পানিহাটিতে কি আপনার জন্য বাড়ছে নাকি? সে তো আমি রয়েছি মানুষের সঙ্গে, এবং আমার জন্য বাড়ছে এটা বলবো না, বলবো মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। ভোটের নিদর্শন, পানিহাটি সবসময় নিদর্শন রাখে, শান্তি বজায় রাখাই হচ্ছে আমাদের কাজ। এবং প্রশাসন, আমাদের সমস্ত যারা সহকর্মীরা আছেন, কাউন্সিলর সহ সহ সবাই মিলে আমাদের একটাই কাজ,
লোক যাতে শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিয়ে এবং এতে আমাদের কনফিডেন্স, বিশ্বাস, আত্মবিশ্বাস যে যত মানুষ ভোট দিচ্ছে তারা অধ্যাপক সুমিত্রা রায়কে ভোট দেবে, যারা আমাকে ভোট দেয় তারা সুমিত্রা রায়কে দেবে। আর সব মানুষ মমতা ব্যানার্জি তার যে সামাজিক দায়িত্ব তিনি পালন করছেন, মানুষ তার প্রতি খুশি এবং সেই খুশি ভোটই এবার মানিহাটি সহ রাজ্যের সব জায়গায় হচ্ছে। এবং আমি আশা করি এবার অধ্যাপক সুমিত্রা রায় তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙবেন, গতবারের থেকে বেশি। এখানে কোনো রকম বিক্ষোভ নেই, কিচ্ছু নেই। এখানে সব মানুষ এক, ভোট দেবে ভেতরে গিয়ে। এখানে সবাই আমরা এখানে সিপিএমের লোকরাও আছে, বিজেপির লোকরা আছে, সবাই আছে। কিন্তু তৃণমূল সকলকে ভালোবেসে নিজের ভোট নিয়ে দিন এই আওয়াজ আমরা তুলেছি। আর আমাদের নিশ্চয়ই মমতা যা পশ্চিমবাংলার মানুষের জন্য করেছে, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, জনজাতি, মধ্যবিত্ত মানুষ, তা আমরা সবাই সকালে দেখা গেল বরানগর যে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য গিয়ে ওখানকার যারা ছাত্রনেতা তাদের গলা টিপে ধরেছে, কারণ গলা টিপলে অ্যাকশন দেয়, যে এই রিয়াকশন, সেই রিয়াকশন দিয়েছে। কেন লাগিয়েছে, কিভাবে লাগিয়েছে? কাল রাত্রি দুটোই হয়েছে, 12 ঘন্টা কেটে গেছে, কেন অ্যাকশন হয়? তদন্তই হচ্ছে না। তদন্ত কি করেছে আমি জানি না, অ্যাকশন দেখতে পাচ্ছি না। কাকে অভিযোগ জানালেন? পুলিশ অবজারভার। আমাদের কনস্টিটিউয়েন্সিতে দমদমে একজন জেনারেল অবজারভার আছে, একজন পুলিশ অবজারভার আছে। পুলিশের ব্যাপারে সব কমপ্লেন পুলিশ অবজারভারকে করবে, আমি তার কাছে করবো। হি ইজ ভেরি সিনিয়র IPS অফিসার। ঠিক আছে, হ্যাঁ, সেটা 114 দমদমে সেন্ট্রাল ফোর্সেস 94 বুথে মল রোডে কমন লোকদের লাঠি চালাচ্ছে, হ্যারাস করছে। ওই জায়গাটা সেন্ট্রাল ফোর্সকে কন্ট্রোল করতে হবে। ভোট দিচ্ছে, হ্যারাস করছে, ঠেলে ফেলে দিচ্ছে, এই করছে, এই আর কি। পরিস্থিতি কি দেখলেন? পরিস্থিতি ভালো, সব জায়গায় খুব ভালো। মানুষ ভোট দিচ্ছে। কোথাও কোথাও ইভিএম মেশিন খারাপ হওয়ার জন্য সমস্যা হচ্ছে, যেমন খড়দায় 136 নম্বর বুথে হয়েছে। খড়দায় ওই গতকাল রাত্রে আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার ঘটনাটা ঘটেছে। তাছাড়া খড়দাতে শহরে এবং গ্রামাঞ্চলে ভালো ভোট হচ্ছে। আমি এখন নিজে কিছু ঘুরে দেখব। আমাদের হেডকোয়ার্টার থেকে খবর এসছে যে খড়দার পোলিং পার্সেন্টেজটা একটু বাড়ানো দরকার। এটা কি করা যায়? ইলেকশন কমিশনের ভূমিকা, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ভূমিকা যথাযথ না অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে কোথাও কোথাও? শুনলাম উপপ্রধান বন্দিপুর পঞ্চায়েতের তাকে অ্যাক্টিভ করা হয়েছে। না, আমি বলবো যে সেন্ট্রাল ফোর্সের সাথে একটা সমস্যা হয়, লোকের সাথে কমিউনিকেশন হয়। ওরা শুধু বলে হাট যাও, কে উপপ্রধান, কে কি, ওদের কোনো খেয়াল থাকে না। আমি ওদের দোষ দেব না, অন্য জায়গা থেকে এসছে। তবে সেরকম ভাবে মারপিট ওরা করে। এই যে খড়দায় উলাট পুরান হলো, যে শাসক দলের পার্টি অফিস রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হলো, কি বলবেন এটাকে কেন্দ্র করে? তো বিজেপি করেছে, ওই যে জায়গাটা হয়েছে ওইখানটা একটু বিজেপির প্রভাব আছে, সেই জন্যই ওরা সাহস পেয়েছে। পুলিশকে বলেছি দেখতে। রহড়া থানায় নতুন আইসি এসছে, আমরা তার কাজে সন্তুষ্ট নই, এটা পরে দেখা যাবে। হ্যাটট্রিকের পরে চতুর্থ গোল, কতটা আশাবাদী? সেটা ভোট ভালো হচ্ছে, এখন দেখা যাক। সিপিএম হ্যাঁ, আমি জানি। সেটা বড়নগরের একটা আমাদের শান্তনু মজুমদার আছে, 14 নম্বরের কাউন্সিলর, আর তন্ময় বড়নগরেরই বাসিন্দা, 22 নম্বর ওয়ার্ডে।
তাই এটা কন্ট্রাডিকশন থেকে এই আগে ধাক্কাধাক্কি করেছে তন্ময়। আমরা টিভিতে দেখেওছি সেই ঘটনা। সুতরাং এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, না ঘটলেই ভালো হতো।